অ্যাভোকাডো গাছটা বড় হলেও আজকাল ছোটোখাটোভাবে ছাদ বাগানে এই গাছের চাষ করা হচ্ছে, আর তাতে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো। তাই অ্যাভোকাডো গাছকে কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাতে ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। এখানে আমি দেখাচ্ছি বাগানের বড় অ্যাভোকাডো গাছটা। এই গাছ বিশাল বড় হয়, কিন্তু যদি আমরা প্রত্যেক বছর এটাকে প্রুনিং করে রেখে দিই তাহলেও কিন্তু আমাদের বাগানে এটা ছোটোখাটো হয়ে থাকে। এই গাছ থেকে কলম করে যদি আমরা ছাদ বাগানে বসাই তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানেও ছোটো গাছে প্রচুর পরিমাণে হবে অ্যাভোকাডো। অ্যাভোকাডোর গুণাগুণ সম্পর্কে আপনাদের বলি। অ্যাভোকাডো যখন গাছ থেকে পাড়তে হয় ঠিক এরকম কাঁচা অবস্থায় থাকে, কারণ অ্যাভোকাডো গাছে কখনো পাকে না, আর পাকলে বাড়িতে এনে রেখে দিলে ঠিক এই রকম কালার হয়ে যায়। আর এইটাকে কেটে ভিতর থেকে বীজটা বার করতে হয়। এই বীজটা থেকে আবার নতুন করে চারা গাছ তৈরি করা যায়। কি করে করবেন সেটা দেখাবো। তার আগে আপনাদের দেখাই যে এইভাবে আপনারা অ্যাভোকাডোর বীজটাকে বার করবেন। অ্যাভোকাডো এইরকম কালার এলে তবেই অ্যাভোকাডোটা পেকে যায়। আর এই অ্যাভোকাডোর ভীষণ উপকারিতা সেটা আপনাদের বলছি। অ্যাভোকাডোতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, তাই হৃৎপিণ্ড জনিত যে সমস্ত রোগ আছে তার পক্ষে এই অ্যাভোকাডোটা খুবই ভালো। সেই সমস্ত রোগের এটা মহা ঔষধ। আর এতে রয়েছে ফলিক অ্যাসিড, ভিটামিন বি6, ভিটামিন কে, ভিটামিন সি। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় এবং মহিলাদের রূপচর্চাতেও এই অ্যাভোকাডো কাজে লাগে। অনেক সময় এই অ্যাভোকাডোর ক্রিমটা ফেস প্যাক হিসেবে কাজে লাগে। এখন আমি দেখাচ্ছি অ্যাভোকাডোর বীজটা আমি কি করে বসাবো। এখানে মাটিতে আমি অ্যাভোকাডোর বীজটা এইভাবে বসাচ্ছি, যেটা অ্যাভোকাডোর মসৃণ যে দিকটা উপর দিকে দেব এবং খসখসা দিকটা নিচের দিকে দিতে হবে। দিয়ে এইভাবে মাটি দিয়ে চাপা দিয়ে এতে জল দিয়ে দিতে হবে। দিয়ে এমন জায়গায় রাখতে হবে যেখানে হালকা রোদ আসে, বড় গাছের ছাওয়াতে রাখতে হবে। তাপমাত্রার হ্রাসটা যদি একটু কম থাকে তবে এটা ভালো হয়। শীতপ্রধান দেশে এই অ্যাভোকাডো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। গরমে যে জায়গা খুব গরম আছে সেই জায়গায় বড় গাছের ছাওয়ায় রেখে দেবেন, তাহলে এটা তাড়াতাড়ি গাছটা বেরোবে। এখন জল দিয়ে দিলাম। এছাড়াও আমি বালিতে বা আপনাদের এখানে দেখাচ্ছি যে আমি স্টোন ডাস্টে এই অ্যাভোকাডোটা বসাবো। এখানে দেখছেন ওপর দিকটা এরকম মসৃণ আছে আর নিচের দিকেরটা এরকম। এটাকে আমি আবার বসিয়ে দেবো স্টোন ডাস্টের ওপর। আপনারা বালিতেও বসাতে পারেন। বালিতে বসালেও এই গাছ কিন্তু খুব ভালো হয়। তবে আপনাদের একটা কথাই বলবো, এই গাছ থেকে চারা বেরোতে প্রায় 2 থেকে 3 মাস টাইম লাগে। আপনারা ধৈর্য হারাবেন না। এই গাছের ফল কিনে নিয়ে এসে তার বীজটা যদি এইভাবে বসিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা চারা করতে পারবেন। আর এই রকমভাবে বসিয়ে দিয়ে এর ওপর আবার স্টোন ডাস্ট রেখে দেবেন। আমি এখানটা খালি রাখছি কারণ আমি এটা দেখব যে কিভাবে এই চারাটা আস্তে আস্তে বের হয়, তাই এর ওপর দিকটা আমি একটু খালি রেখে দিলাম। রেখে দিয়ে ওইখানে জল দিয়ে দিলাম। এবার এটা ছাওয়াদার জায়গায় রেখে দেবো। আমি 1 বছর পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার গাছ বীজ থেকে আমি গাছটা তৈরি করেছি, কত সুন্দর গাছটা হয়েছে। আর এই গাছে যদি আমি মাদার প্লান্ট থেকে কলম বাঁধি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল এসে যাবে। কিন্তু আমি এই গাছটা যেহেতু আমার বাগানে বসাবো, আমি তাই 3-4 বছর পরেই এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাবো। তাই বলবো আপনারাও এরকম অ্যাভোকাডো বীজ থেকে চারা তৈরি করে নিন। আর তৈরি করলে এই গাছে আপনারা 3 থেকে 4 বছরের মধ্যেই বাগানে ফল পাবেন। আর যদি এটা গ্রাফটিং করে নেন তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বছর খানেকের ভেতরই ছাদ বাগানেও এর ফল পাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।